হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো, সড়কগঞ্জের ঘাট। কোথায় যাচ্ছে বুঝেই গেছো। আর যেহেতু একটু বাসে উঠেছিলাম, কি আর বলবো নিজের কথা, প্রচণ্ড বমি করি গাইজ আমি, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেকে একটুখানি বাঁচিয়ে নিচ্ছিলাম। আর সেদিনকে ছিল সত্যি কথা বলতে এক তো হাই লেভেলের গরম, তারপরে হাই লেভেলের ভিড়। তো যাই হোক, আমি একটু নৌকায় উঠে নিজেকে একটুখানি দেখাচ্ছিলাম অঙ্গভঙ্গি, বুঝতেই পারছো মেয়েরা ক্যামেরা পেলে এটাই করে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে চূড়া, ঠিকই ধরছো। তো অতঃপর আমরা চলে এসেছি গোবিন্দ দর্শনে। আর সত্যি বলতে কি, এই যে সমস্ত মানুষজন কতটুকুই বা আমরা সুযোগ পাই ভগবানের কাছে যাওয়ার, তো সবাই মিলে কীর্তন করছিল। দেখো এবার শোনো তোমরা। আর এই যে কীর্তন শুনে তারপর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কি ভালো লাগছে দেখো। আর সেদিনকে এত গরম, তার সাথে এত মানুষ, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে ভিতরে গেলেই খুব অস্বস্তি হচ্ছিল। তবুও আমরা দুবার করে গোবিন্দ দর্শন করেছি, মানে সেটা সবই তার ইচ্ছা, আবার আমারও মনের ইচ্ছা, সব রকমই। তো বেরিয়ে এসে আমরা একটু মেলায় যাই। দেখো গাছটা কি সুন্দর, মানে কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর করে সাজিয়েছে। আর সাইডে তো দেখতেই পেলে যে প্রভুরা ওখানে গীতা পাঠ করে শোনাচ্ছিলেন, মানে সব রকম অনুষ্ঠানই সেখানে হচ্ছিল। আর এই যে স্টেজে এখানে হচ্ছিলো কিছু নাচ টাচ করছিল আর কি। আর বেরিয়ে আমরা একটু চা খাই, খেয়েই একটু ভেজ বিরিয়ানি, তারপরে এই যে পকোড়া, এই সব না হলে গাইজ মেলা হচ্ছে ইনকমপ্লিট যাকে বলে। তো তারপর আমরা চলে এসেছি ধুবুলিয়া স্টেশন। ভাই বাড়ি আসতে হবে, সেই 7 সকালে বেরিয়েছি, দুইবার দুই জায়গায়, মানে এটাও কি চারটিখানি কথা, কত এনার্জি থাকে মানুষের। লাস্টে তো এরকম লাগছিল কিছুটা আমাদের দেখতে। তো তারপরে ট্রেন, অ্যান্ড এন্ড অফ দ্য ডে পলাশ।